দেখো বন্ধুরা, ৩টে থেকে ওয়েট করছি কখন বজ্রপাত থামবে। আর এখন দেখো ৫টা বেজে গেল, এখনও থামেনি। শ্বশুরমশাইও ওয়েট করেই যাচ্ছে, ওয়েট করতে শুয়ে আছে। শাশুড়ি মা তো বসে থেকে থেকে এখন গেছে গরুর জাপ করতে। এই যে দেখো, কারেন্ট নেই, এটা হচ্ছে চার্জার ল্যাম্প বলে, তাই ল্যাম্পটা একটু জ্বলছে। আর এই যে দেখো, আমার মেয়ে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে। ৩টে থেকে জেগে বসে আছে, অনেকক্ষণ হয়ে গেছে। জ্যাক ট্যাক সব খোলা আছে টিভির, বজ্রাঘাত পড়ছে না সেই কারণে। আর এই যে দেখো বাইরের অবস্থা, দেখো আকাশটা দেখতে পাচ্ছ। ৩টে নাগাদ যখন বজ্রপাত হচ্ছিল না, তখন তো ফোন কি কি বলি আর, তো ভিডিও করার মতো সাহসও নেই, এতটাই জোরে হচ্ছে। এখন তো তাও থেমে গেছে, সেরকম হয় না অতটা, আওয়াজটাও কমে গেছে, অত সেরকম হচ্ছে না। এই যে শাশুড়ি মা এখানে দেখো গরুর জাপ করছে। তো এতটাই বজ্রপাত হচ্ছিলো, এতটাই মানে কি বলবো, ভয়ে এমনিই কেউ ঘুমাতে পারেনি। তো আমাদের এখানে আশেপাশে যে আ গ্রামগুলো আছে বা সবগুলোতেই কোথাও কেবিল মানে ছিলও না, তার সাথে কারেন্টও ছিল না। তো সবাইদেরই মহালয়া মিস। আর এই যে দেখো এখন ৭টা নাগাদ বাজে। তো বসে, বসে এই যে চা খাচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর গরম চা তো গরম চা না, আমি চমকাতে পারি না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু একদম ভালো নেই, কারণ রাত্রিরে কীরকম বজ্রাঘাত পড়ছিল তোমাদেরকে তো দেখালাম। তো এই বছর মানে প্রথম, ছোট থেকে এই প্রথম মহালয় মিস হলো। মানে আপাতত 6:30 নাগাদ কারেন্ট চলে এসেছিলো, কিন্তু দেখা তাও হলো না, মানে সিরিজ লাইন হয়ে গেছে। তো ভোল্টেজ নেই তো কী করে দেখবো, যদিও বা মাঝে মাঝে একটু ভোল্টেজ বাড়ছে কমছে, টিভিটা চালিয়ে যদিও বা দেখলাম, তাও আবার কেবিল নেই মানে আর ফোনে তো প্রাইম মেম্বারশিপ নেওয়াও নেই, যে কারণে মহালয় মনে হয় দেখা হলো না। এবছর তো আর দেখাই হলো না। ভোরবেলা আমার মেয়েও উঠে পড়েছে, মানে 3টে নাগাদ থেকে বজ্রাঘাত পড়ছে আর পড়ছে, তখন থেকে আমার মেয়েও উঠে বসে আছে। তো 5:30 বাজে যখন, তখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আবার, কারণ আর আসার মানে কোনো এও দেখছি না যে কারেন্ট আসবে বলে। ওকে ঘুম পাড়িয়ে দিলাম 6:30টার সময়, যখন এসেছে কারেন্ট ভাবলাম ওকে তুলে দেব, তারপরে দেখছি পাখা ঘুরছে না, ভাবলাম থাক বলে আর তুলে নিয়ে আমি ঘুমাগে একটু। কাল তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, মানে আজকে ভোরবেলা উঠবো বলে, কিন্তু মহালয় দেখা আর হলো না। ওয়েদার তো আজকে রোদ্দুরের দেখা নেই, দেখাই যাক কী হয়। আর ছাদে এসেছিলাম জামা কাপড় দিতে, বাইরে আর জামা কাপড় দিইনি, মেঘলা হয়ে আছে না, ভেতরটাতেই দিয়ে রেখেছি। আজকে অল্প জামা কাপড়ই আছে, আগের দিন যা কাচার কাচাকুচি হয়েই গেছে, এমনি জাস্ট বাসি কাপড় আমার আর আমার মেয়ের কিছু জামা প্যান্ট ছিল, ব্যাস অল্পই ছিল, যে কারণে আর বাইরে দিইনি। থাক, যদি আবার বৃষ্টি চলে আসে না, বারবার ছোটাছুটি করতে পারি না আর, বাপরে মানে নিচ থেকে একদম উপর পর্যন্ত ছুটে আসতে আসতে না মানে পুরো হাঁপিয়ে পড়ি। তো আজকে গাছে কী কী ফুল হয়েছে তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। দেখো, এই যে দেখো বন্ধুরা, আজকে মোটামুটি গাছে ফুল আছে। তো আজকে নীল অপরাজিতা অনেকগুলো ফুটেছে, ওই দিকে ফুটে আছে বেশিরভাগই। এই যে এখানে দেখো একটা ফুটে আছে, এগুলো কীরকম ছোটো মতো হয়ে আছে। এই যে এখানে দেখো, এটা মনে হচ্ছে কালকের বাসি ফুলটা। এই যে এখানে দুটো হয়েছে জোড়া, এই যে দেখতে পাচ্ছ, এই একটা এই একটা, কালকেও ফুটবে। এই যে কুঁড়ি আছে অনেকগুলোই দেখছি, এই যে এইটা দেখো, এটা কালকে ফুটবে, এটা বড় কুঁড়ি আছে। আর আছে দেখবে এইদিকে, পেছন দিকে তো গাছগুলো ছাদের ওদিকে ঝুলে গেছে তো। এই যে এখানে আরেকটা, এই দেখো কুঁড়ি আছে, এটা কালকে ফুটবে। এই যে এখানে একটা ফুটে আছে, আর এই যে এইদিকে দুটো আছে, আর ওদিকেও অনেক কুঁড়ি দেখতে পাচ্ছি, অল্পই 5টা 6টা ফুল ফুটেছে আজকে। তো এখানে এই যে দেখো সাদা আর গোলাপি ফুলগুলো হয়ে আছে অনেকগুলোই। আর এখানে যে গাছ থেকে অনেক ঝরে পড়ে গেছে, বৃষ্টি হয়েছে তো, এই যে দেখো গাছগুলো সব হেলে গেছে।
আজকেও সাদা অপরাজিতা একটাও হয়নি গাছে, হয়েছে মানে পরের দিন হবে। এই যে দেখতে পাচ্ছ যে কুঁড়ি আছে, এগুলো কাল হবে, আজকে না। গাছ ভর্তি তো দানা হয়ে আছে, গাছ থেকে ফুল সেরকম তুলি না, নীলটারও সেইভাবে তুলি না দানা হয় যদি, কিন্তু হয়নি। যাই হোক, সাদাটার তো একটা যদি ফুল না তোলা হয় একটারই দানা হয়ে যাবে। আর এইটা দেখো ফুলগুলো অনেক ছোট সাইজ হয়ে গেছে, বড়গুলো আগের দিন তুলেছিলাম, পুজো করেছি। আর এই গাছটার কি অবস্থা হয়েছে দেখো, লাউ গাছটা না কিসে খেয়ে নিচ্ছে, পোকা হয়েছে দেখো। দেখো বুঝতে পারবে পোকায় কিরম খেয়ে নিচ্ছে, দেখো পুরো পোকায় ছিপে ধরেছে একদম, পুরো লাউ গাছটা খেয়ে নিচ্ছে। এই পাতাটা ভাবছি তুলে ফেলে দিই, নালে লাউ গাছটাকে পুরো নষ্ট করে দেবে। আজকে তোমাদের দাদার মামা এসেছিল ধান দিতে, তো ধান তো সব বিক্রি করে দেওয়া হয়েছিল। তো সারা বছর আর তো খাওয়ার মতো হবে না, বন্যা হয়ে গেছে। তো এই যে দেখো ঘরের যা ছিল তাই রান্না হয়েছে, মাছের ঝাল করেছি, আর মেয়ে আর শ্বশুরমশাইয়ের জন্য মাছ ভাজাও রাখা আছে, আর পটল আলু গাছকড়াই দিয়ে ঝাল, বিউলির ডাল, আর এই যে আলু ভাজা, যা আইটেম ছিল সেটাই হয়েছে। বিউলির ডাল আর আলু ভাজাটা এক্সট্রা করে করা হয়েছে, ওগুলো এমনি হওয়ার কথাই ছিল। আর এই যে ভাত দেখো, আজকে তো সেইভাবে কিছু শেয়ার করতেই পারলাম না, সোজা চলে এসেছি। দেখো ভাত টাত খেয়ে দেখো বন্ধুরা কি অবস্থা, দেখো ঘুমাবে না, এখন 2:10 বাজে, এখনো বলছে ঘুমাবে না। দেখছো কিরম করছে, দেখছো কত বাজে মেয়ে। কোথায় সরবো, ওখানে কোথায় সরে যাবো, বিছানা থেকে তো পড়ে যাবো। পাপাকে ফোন করবো, পাপাকে ফোন করি। কিরকম বদমাস দেখো, দেখছো কেমন মারছে আমাকে, লাগছে তা বাজি বাজি। বাবা গর্জন করছে কেন, আমি কুলু কুলু করতে পিলি 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 পিলি, আমি কাজু কুচু দিয়ে দিই, কাজু কুচু। কোথায় যাবো, কোনখানে, ওখানে কোথায়, জানালায়, জানালায় এসে কি করবো, বসুন বসুন, কিরম বলছে দেখো, বসুন বসুন। বাজে মেয়ে, ওকে ঘুম পাড়াই, নালে ও ঘুমাবে না। আর কেন মারছে, নালে ঘুমাবে না, কথা বলতে বলতে 2:10 কি 15 হয়ে চললো। মারছিস কেন, পেটে লাগছে তো, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াই আগে। 3:30 থেকে জেগে বসে আছে, তোমাদের রাত্রিরে যে দেখালাম তার আগে থাকতে জেগে আছে, ওটা তো ভোরবেলা। লেগে যাবে লেগে যাবে, এই যে আমার সোনাই মা, ওখানে যেয়ে কি করবে, হসই দিকই। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা, ওকে ঘুম পাড়া গেলে। তো ওয়েদার খুবই খারাপ ছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, একটু গরম গরম বেশ ভাত খেতে না খুব ভাল লাগে। তো শাশুড়িমা বলছিল গরম ভাত করব, খাবে? তো আমি বললাম হ্যাঁ ভালোই হবে। তো আমি তো ভাবলাম ঘি দিয়ে আমি একটু ভাত খাবো, আর শ্বশুরমশাই বললো আমি একটু দুধ দিয়ে ভাত খাবো, আর আমার মেয়ে খাবে বলে না করছে। শাশুড়িমা বললো সবাই ভাত খেয়ে নি গরম গরম, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার না খুব ভালো লাগে, সত্যি বলছি। দেখো এই যে ভাতে আলু দিয়ে দেবো, আলু ভাতে, আর ভাত ঘি দিয়ে না আমার দারুণ মানে দারুণ লাগে। ওরা তো শ্বশুরমশাই আর মেয়ে তো দুধ দিয়ে খেয়েছে, শাশুড়ি মা এমনি আলু ভাতে দিয়ে দিয়েই ভাত খেয়েছে, আর আমি তো ঘি দিয়ে ভাত খেয়েছিলাম, দারুণ মানে খুবই দারুণ লাগে। আর এই বছর তো মহালয়া দেখা হলো না, আশা করি পরের বছর দেখতে পাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না।